নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তা এবারের ভিডিওর বিষয়বস্তুটা হচ্ছে চশমার সঙ্গে ফাঙ্গাসের সম্পর্ক। তা আপনারা তো ভাবছেন যে চশমার সঙ্গে আবার ফাঙ্গাসের সম্পর্ক কী হয়? চশমা তো চশমা, তার সঙ্গে আবার ফাঙ্গাস লাগে, তাতে আবার ফাঙ্গাস লাগে কী করে? লাগে, ফাঙ্গাস লাগে। কীরকমভাবে লাগে? যে এই যে চশমাটা আমরা যখন ব্যবহার করি, যেগুলো ইউজুয়ালি যাদের কনস্ট্যান্ট পাওয়ারের চশমা, যারা কনস্ট্যান্ট ওয়ারিংয়ের চশমা যারা পরেন, যাদের মায়োপিয়া আছে, এরকম আমার মতন চশমা পরেন, সারাক্ষণ চশমা পরে থাকতে হয়, তাদের চশমাটা লক্ষ্য করেছেন কি, চশমার কাঁচটা যেখানে সেটিং করা থাকে সেই কাঁচটার পাশটা কি কখনো লক্ষ্য করেছেন? পাঁচটা কি লক্ষ্য করেছেন? দুটো পাঁচ কি কখনো লক্ষ্য করেছেন? কখনো করেননি। ওই খাঁজে, চশমার সঙ্গে ফ্রেমের যে খাঁজটা, সেই খাঁজের মধ্যে ময়লা জমে থাকে এবং ওইটা অধিকাংশ সময় আমরা পরিষ্কার করতে পারি না। এবং ওটা যেভাবেও আমরা অনেক সময় চেষ্টা করতে পারি, কারণ কাঁচে যদি স্ক্র্যাচ লেগে যায় তাহলে ওটা আমাদের কাঁচটা নষ্ট হয়ে যাবে, চশমার লেন্সটা নষ্ট হয়ে যাবে। বিশেষ করে আজকালকার দিনে ফাইবারের গ্লাস, ফাইবারের লেন্স, তো ফাইবারের লেন্স থেকে সাধারণত নষ্ট হয়ে যেতে পারে, লেন্সগুলোতে স্ক্র্যাচ পড়ে গেলে লেন্সগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ভয়ে আমরা ওটা করতে পারি। কিন্তু উপায় একটা আছে। উপায় হচ্ছে যে একটা আমার ল্যাবে এসেছি একটা আল্ট্রাসনিক ক্লিনার। সেই ক্লিনারটার মধ্যে শুধু জল বা অল্প একটু স্যানিটাইজার, জলের সঙ্গে একটু স্যানিটাইজার মিশিয়ে যদি আমরা ওটাকে ডুবিয়ে দিই, চশমাটা যদি তার ভেতরে ডুবিয়ে দিই, তাহলে এই চশমাটা যে পরিমাণ পরিষ্কার হবে আপনারা ধারণাই করতে পারছেন না। ওই যে সমস্ত নোংরাগুলো বা ডিব্রিজগুলো আটকে আছে, সেই ডিব্রিজগুলো বেরিয়ে যাবে। এবং ওই ডিব্রিজগুলো যখন বেরিয়ে যাবে সেই মিক্সচারে, সেই ক্লিনিং ওয়াটারে, যখন ক্লিনিং লিকুইডে যখন বেরিয়ে যাবে, তখন আমরা সেখান থেকে সেই লিকুইডগুলো মাইক্রোস্কোপের তলায়, সেই ডিব্রিজগুলো মাইক্রোস্কোপের তলায় আপনাদের দেখাবো আমি যে কী পরিস্থিতি হয়ে আছে সেই ডিব্রিজগুলোর মধ্যে, কত রকমের তার মধ্যে মাইক্রোবস আছে আপনারা দেখতে পাবেন। এবং এই ধরনের মাইক্রোবস, এই ধরনের ময়লাযুক্ত চশমা যদি আমরা চোখে কনস্ট্যান্ট ওয়্যার করি, তাহলে আমাদের চশমাটা কি, আমাদের চারটে অরিফিসেসের কাছে, ন্যাচারাল অরিফিসেসের কাছেই কিন্তু রয়েছে চোখ, নাক, মুখ, কান। তাই চারটে অরিফিসেসের কাছেই কিন্তু চশমাটা থাকছে সবসময়। এবং এই চারটে ওপেনিং দিয়েই কিন্তু ম্যাক্সিমাম আমাদের ফাঙ্গাস, ভাইরাস এগুলো কিন্তু ঢোকে, ব্যাকটেরিয়া এগুলো কিন্তু ঢোকে। তাহলে চশমার নোংরাটা কিন্তু খুব একটা ফেলে দেওয়ার মতন নয়। তা আমার হঠাৎ এইটা কয়েকদিন ধরে লক্ষ্য করলাম, করার পর সেই আল্ট্রাসাউন্ড ক্লিনারটা ওর সময় কিনেছিলাম অন্য কাজের জন্য। তা সেটা করতে গিয়ে আমি হঠাৎ কি মনে হলো, আমার চশমার সাইডে এত নোংরা রয়েছে, সে দেখি তো এটা কি পরিষ্কার করা যায় কি না। বলে আমি জাস্ট চশমাটার মধ্যে ডুবিয়ে 10 মিনিট সেই ক্লিনারটাকে চালিয়ে রেখেছি, আল্ট্রাসাউন্ড ক্লিনারটাকে জাস্ট 10 মিনিট চালিয়ে রেখেছি। চালাবার পর যখন বন্ধ করে যখন আমি এটাকে বার করলাম, কভারটা তুলে যখন লিকুইডটা দেখে আমার চোখ খুব চড়ক গাছ। তখন আমি ভাবলাম যে ভিডিও একটা করতেই হবে, হয়তো আপনাদের জানাতেই হবে যে এই জিনিসটা কী হচ্ছে। চশমা আমরা অধিকাংশ লোকই পড়ি। আপনারা দেখতে পাবেন আমার একটা স্ট্যাটিস্টিক্স যাচ্ছে, প্রায় সারা পৃথিবীর মধ্যে প্রায় 40% লোক চশমা পরে, প্রায় 60% লোক চশমা পরে। তার মধ্যে 50%, ঠিক 50 থেকে 58% লোক ভারতবর্ষে চশমা পরে। তো সুতরাং আমাদের এই চশমা সম্বন্ধে আমাদের একটা ওয়াকিবহাল থাকাটা খুব দরকার। এবং চশমার পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে একটা আমাদের ওয়াকিবহাল থাকা ভালো। এবং সেই কারণেই আমার এই ভিডিওটা, এবং সেই কারণেই আমার এই ভিডিওর উপস্থাপনাটা। তো এবার চলুন আমরা ল্যাবে যাই, গিয়ে দেখি সেই ক্লিনারের মধ্যে চশমাটাকে ডুবিয়ে দেবো। আপনাদের সামনেই ক্লিনারের মধ্যে সেই চশমাটাকে ডুবিয়ে দিয়ে আপনাদের দেখাবো যে কীরকম পরিস্থিতি হয়ে আছে চশমাটার মধ্যে। সেই জলটা যখন আমরা তুলবো তখন দেখতেই পাবেন চশমাটার মধ্যে কী পরিস্থিতি হয়ে। তাহলে চলুন চশমাটা নিয়ে আমরা ল্যাবে যাই, গিয়ে দেখি কী অবস্থা। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমরা শিখেছি ল্যাবে। আমার কাছে একটি চশমা রয়েছে, চশমাটা আমারই চশমা, এইটা এই ক্যামেরাতেও দেখাচ্ছি আমি। চশমাটার আশপাশটায় আপনারা কাঁচটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, দুটো কাঁচকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন কাঁচের চারপাশটায় প্রচুর ময়লা আছে। এই যে সাইডগুলোতে, রিমগুলোতে প্রচুর ময়লা আছে, যার জন্য আমি একটা অন্য চশমা পরে রয়েছি, এটা পরিষ্কার করবো দেখাবো বলে। তো চশমাটা প্রচুর ময়লা আছে। তো এইবারে আমরা এটা, এই যে পাশে দেখতে পাচ্ছেন, আমরা একটু হয়তো ছবিটা ভালো দেখা যাচ্ছে না, যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের সেই আল্ট্রাসাউন্ড ক্লিনার, দেখতে ছোট্ট, কিন্তু এই হচ্ছে আমাদের সেই আল্ট্রাসাউন্ড ক্লিনার।
এটার ভেতরে আমরা চশমাটাকে প্লেস করে দেবো। এটার ভেতরে একটাই চশমা এট এ টাইম প্লেস করা যায়, চশমাটা প্লেস করে দিয়েছি। এবার আমার কাছে আছে জল, এটা একটু অন্যরকম জল, তাহলে আপনারা এটা জলটা এমনি আপনারা অ্যাকোয়াগার্ডের জলও ব্যবহার করতে পারেন, এবং অ্যাকোয়াগার্ডের জলই ব্যবহার করবেন, কলের জল ব্যবহার করবেন না, কারণ কলের জলে নানা রকম ডিব্রিজ এমনিই থাকে, তো সেইটা আল্ট্রাসাউন্ড ক্লিনারটাকে খারাপও করে দিতে পারে এবং আপনাদের কাজও করবে না হয়তো। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন ডিস্টিল ওয়াটার, বা না হলে আপনারা অ্যাকোয়াগার্ডের জল ব্যবহার করবেন, আর তাতে একটু স্যানিটাইজার মিশিয়ে নেবেন। এখানে আমার অ্যালকোহল মেশানো আছে, কিন্তু আপনারা স্যানিটাইজার মিশিয়ে নেবেন, অ্যালকোহল তো আপনারা পাবেন না। যদি আপনার মেডিকেটেড রেকটিফাইড স্পিরিট যদি কোনোভাবে জোগাড় করতে পারেন, দ্যাটস এ গুড থিং, বাট যদি সেটা না পারেন তাহলে স্যানিটাইজার ব্যবহার করবেন, অল্প একটু স্যানিটাইজার মিশিয়ে নেবেন, যে আমাদের করোনার সময় যে স্যানিটাইজারগুলো পাওয়া যেত ওইগুলো একটু মিশিয়ে নেবেন, দ্যাটস অল। এবার এইখানে একটা সুইচ আছে, এবার আপনারা দেখতে পাবেন কিনা জানি না, এই ক্যামেরাতে আমি দেখাবার চেষ্টা করছি। এইখানে একটা সুইচ আছে, দিস সুইচ, আর নাথিং এলস। এর নিচে ব্যাটারি আছে, আমি এটা পরে দেখিয়ে দেবো, স্যানিটাইজারটা যখন খালি করবো নিচে দেখিয়ে দেবো। এর নিচে একটা ব্যাটারি আছে। এখন প্রশ্ন হচ্ছে আপনারা এই স্যানিটাইজারটা পাবেন কোথা থেকে? কিচ্ছু না, এটা আপনারা এবার ঢাকাটা দিয়ে দেবেন, কভারটা দিয়ে দেবেন, আপনারা কিচ্ছু না, এটা আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন। এটার কস্ট কত জানেন? 500 টাকা, 500 রুপিস, আপনারা এটা অ্যামাজনে পেয়ে যাবেন। এইবার আমি স্যানিটাইজারটা চালু করব, জাস্ট পুশ বাটন। ভেতরে দুটো সেল আছে, দুটো পেন্সিল সেল আছে, রিমোট কন্ট্রোল, আমাদের টিভির যে রিমোট কন্ট্রোল আছে তাতে যে সেলগুলো ব্যবহার করে সরু ট্রিপল এ সেল, সেই দুটো সেল এখানে লাগানো আছে, দ্যাটস ইট, আর কিচ্ছু নেই। এবারে আমরা জাস্ট সুইচটা টিপে দেবো, বন্ধ করে দিলেন। এইবারে আমি যদি চশমাটা তুলে নিই, তুলে যার সাইডে যদি চশমাটাকে রাখি, তারা দেখতে পাবেন কিনা জানি না, আমি এখানে দেখতে পাচ্ছি প্রচুর ডিব্রিজ ভাসছে। এটা আমি মাইক্রোস্কোপের তলায় দেখাবো, এই জিনিসটা আমি মাইক্রোস্কোপের তলায় দেখাবো। আরও কিছুক্ষণ চশমাটাকে পরিষ্কার করব, করে আমি মাইক্রোস্কোপের তলায় আপনাদের জলটা, টোটাল জলটা দেখাবো। বিশ্বাস করুন, এইটা প্রথম আমি দেখেছিলাম, এটা কিন্তু সেকেন্ড ক্লিনিং হচ্ছে আমার। ফার্স্ট ক্লিনিংটা দেখে আমি নিজে চমকে উঠেছিলাম, যে আমি ভেবেছিলাম যে তখনই ভাবলাম যে এইটা নিয়ে একটা ভিডিও আমি করব। তো তখন আমি মানে এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে এই ক্লিনারটার কাজ দেখে, তাহলে কতটা ময়লা আমরা চোখের সামনে বা ন্যাচারাল অরিফিসগুলোর সামনে আমরা নিয়ে ক্যারি করি, এবং সেইটার থেকে যে কত রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন আমরা শরীরের মধ্যে ঢোকাচ্ছি নিজেদের অজান্তে, আমরা জানি না। এবং এইভাবে কিন্তু আপনি চশমাকে কোনোদিনই ক্লিন করতে পারবেন না, যতই আপনি ম্যানুয়াল পদ্ধতিতে ক্লিন করেন, ওই কাপড় দিয়ে যতই ক্লিন করেন, আপনারা ক্লিন করতে পারবেন না, নোংরাগুলো খাজে ঢুকে যাবে। এ কী করছে? একটা ভাইব্রেশন তৈরি করছে, জলে একটা ভাইব্রেশন তৈরি করছে, আপনারা দেখতে পাবেন। দাঁড়ান, ভাইব্রেশনটা দেখিয়ে দিই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। আমি এটা খুলে চশমাটাকে ভাইব্রেট করাই, দেখুন একটা ভাইব্রেশন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন জলের মধ্যে একটা ভাইব্রেশন হচ্ছে। এই ভাইব্রেশনটা আপনারা কিন্তু কোনোভাবেই করতে পারবেন না, এই ভাইব্রেশনটা আপনারা কোনোভাবেই করতে পারবেন না, যতই আপনারা চেষ্টা করুন আর যাই করুন, যেভাবেই পরিষ্কার করুন, এই ভাইব্রেশন আপনারা তৈরি করতে পারবেন না। এটা মোর দ্যান 55,000 হার্টজ ভাইব্রেশন, 50,000 সাইকেলস পার সেকেন্ড ভাইব্রেশন এটা। তো এটা আপনারা কখনোই এমনি ম্যানুয়ালি করতে পারবেন না। অনলি দিস ক্লিনার ক্যান ডু, অনলি দিস আল্ট্রাসাউন্ড ক্লিনার ক্যান ডু। এটা আমি অন্য পারপাসে এনেছিলাম, আমার যে সমস্ত হিস্টোলজিক্যাল যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আছে, এই যে সব ইনস্ট্রুমেন্টগুলো, এইগুলোকে ক্লিন করবার জন্য আমি এনেছিলাম, দিস ফর দিস পারপাসেস, এইগুলো ক্লিন করবার জন্য আমি এনেছিলাম। তো করতে গিয়ে হঠাৎ কি মনে হলো, আমার চশমাটাকে একবার দিয়ে দেখি তো, দ্য রেজাল্ট ওয়াজ ফ্যান্টাস্টিক। আমি সেই জন্য সেকেন্ড ক্লিন করে আপনাদের সামনে আমি ভিডিওটা প্রস্তুত করছি। জাস্ট ভাসছে ডিব্রিজগুলো, তবে এটা একটু হাত দিয়ে ধরে থাকবেন, কারণ এটা ভীষণ ভাইব্রেশন হতে পড়ে যেতে পারে টেবিল থেকে। সো দিস ইজ দ্য থিং। মোটামুটি আমাদের ক্লিনিং কাজটা শেষ। এবার এইটাকে আমরা ল্যাবে মাইক্রোস্কোপের তলায় দেখবো, এই জলটাকে আমরা মাইক্রোস্কোপের তলায় দেখবো যে কতটা কি আছে এর মধ্যে, জলটার মধ্যে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা বাজে জিনিস আপনাদের শরীরের মধ্যে ঢুকছিল। তাহলে আমরা এই জলটাকে কালেকশন করব,
করে মাইক্রোস্কোপের তলায় দেখবো, তারপরে আপনারা বুঝতে পারবেন। কিছুই না, একটা কালচার ফ্লাস্কের মধ্যে এটা হ্যান্ডে নিয়ে আমি ক্যালকুলেশন করে দেখবো, তখন আপনারা বুঝতে পারবেন কি পরিস্থিতি হয়েছে। বন্ধুরা, আমরা ফ্লাস্কে নিয়ে নিয়েছি আমাদের জলটা, আমরা ফ্লাস্কে নিয়ে নিয়েছি। এই সেই জলটা জাস্ট ক্লিনার থেকে আমরা ফ্লাস্কে তুলে নিয়েছি। ক্লিনার একটু জল অবশিষ্ট রয়েছে, কিন্তু তাও ফ্লেস্ক রয়েছে প্রচুর। আমরা আরেকটু নিয়ে নিতে পারি, তাহলে আমরা আরও বেশি জিনিস দেখতে পারবো। কী আছে আমরা দেখতে পাবো। এই দেখুন কত ফ্লেস্ক এখানে রয়েছে, কত ফ্লেক্স এখানে রয়েছে, কত ফ্লেক্স ভাসছে। এই বড় ফ্লেক্স একটা ভাসছে, আমরা এটাকেও নিয়ে নিতে পারি, কারণ যত দেখতে পারবো আর কি আমরা এখানে, যত দেখতে পারবো। এখানে আরও কত ফ্লেক্স রয়েছে, এগুলো কত ফ্লেক্স রয়েছে জলের মধ্যে, দেখতে পাচ্ছেন অবস্থাটা। তো যাই হোক, আমরা এরমভাবে জলটা কালেকশন করেছি। তাহলে এবার আমরা এটা মাইক্রোস্কোপের তলায় একটু দেখে নেবো, তাহলে বুঝতে পারবো কী অবস্থা, আর কিছু না। তাহলে চলুন না মাইক্রোস্কোপের তলায় নিয়ে। যে এখানে আমাদের মাইক্রোস্কোপের তলায় দেখছি আমাদের ডিব্রিজ সেই এটা চলে এসছে, ছবিগুলো চলে এসছে, ছবিটা দেখছি আমরা। দেখুন কত রকম ডিব্রিজ রয়েছে, এগুলো সমস্ত ক্লাস্টার, এগুলো সমস্ত ক্লাস্টার, হ্যাঁ, এগুলো সমস্ত ব্যাকটেরিয়াল ক্লাস্টার। এগুলো ক্রিস্টালসও আছে, কিছু কিছু ময়লা আছে, ধুলো আছে, ডিব্রিজ আছে, কত রকম জিনিস রয়েছে এর মধ্যে। হ্যাঁ, দেখুন কী অবস্থা, এগুলোর ভেতরে কত রকম ডিব্রিজ রয়েছে, কত রকম ফাঙ্গাসেস রয়েছে, অ্যালগিও থাকতে পারে এর মধ্যে, শ্যাওলাও থাকতে পারে, মেটালিক ডাস্ট থাকতে পারে, কত রকম রয়েছে এটার মধ্যে। মাইক্রোস্কোপটা ফোকাস হচ্ছে, আমাদের ব্যাকটেরিয়াও রয়েছে, দেখুন মোলাসেস রয়েছে, কী অবস্থা দেখ। স্টেলথ আছে এটার মধ্যে, সরু সুতোর মতন জিনিস রয়েছে একটা, হ্যাঁ, এই সব কত রকমের রয়েছে এর মধ্যে, দেখুন অবস্থা। তাহলে আমাদের এটা যদি গ্লাসটা যদি এরকম থাকে, তাহলে আমাদের কী হবে উল্টো, আমরা এমনি পরিষ্কার করতে পারবো? আল্ট্রাসাউন্ড ক্লিনার ক্লিন করেছে বলে তাই আমরা এটা দেখতে পাচ্ছি, তাহলে আমরা দেখতে পারতাম না। এরকম প্রচুর আছে। এখন আমাদের এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা, আপনারা তাহলে দেখতে পেলেন আমার ভিডিওটা থেকে যে কী পরিস্থিতি হয়ে রয়েছে। একটা চশমার কাঁচে কত রকম ময়লা থাকতে পারে সেটা আপনারা দেখতে পেলেন, এবং এই ময়লাগুলো দেখুন চশমার কাঁচটা কতটা চোখের কাছে থাকে, এবং চোখেতে এই ময়লাগুলো থেকেই তৈরি হওয়া ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, সেগুলো কিন্তু এর মাইক্রোস্পোরগুলো কিন্তু চোখে চলে যাচ্ছে। হঠাৎ করে আপনারা চশমা ব্যবহারকারীরা হঠাৎ করে দেখছেন যে আপনাদের চোখে অ্যালার্জি, চোখটা লাল হচ্ছে, বা চোখের চোখ করকর করছে, বা কিছু একটা হচ্ছে, আপনারা সঙ্গে সঙ্গে চোখের ডাক্তারের কাছে চলে গেলেন, কিন্তু একবারও ভেবে দেখলেন না যে আপনাদের চোখের চশমায় কতটা ময়লা আছে। শুধু ওইখানকার ময়লাগুলো কিন্তু নাকে চোখে যায় না, ওইখানকার ময়লাগুলো কিন্তু লেন্সের ওপরে চলে আসে। হঠাৎ করে লেন্সটা ক্লাউডি হয়ে যাওয়া, বা চশমা পরিষ্কার হচ্ছে না, মোছার পরও পরিষ্কার হচ্ছে না, এই জিনিসগুলো কিন্তু ওই ফাঁকে জমে যাওয়া নোংরাগুলো, কিন্তু ধুলো নোংরা ওইগুলো জমে যাওয়া, কিন্তু এমনকি ওখানে আমাদের ঘামও যায়, সেই ঘামগুলো ওখানে বসে ওই ব্যাকটেরিয়াগুলোর, ওই ময়লাগুলোতে উপর যে ব্যাকটেরিয়াগুলো বসে, সেই ব্যাকটেরিয়াগুলোর কালচার মিডিয়া পর্যন্ত তৈরি হয়ে যায়, এবং ওখানে একটা মোটামুটি ছোটোখাটো ইনকিউবেশন তৈরি হয়, এবং প্রচুর ব্যাকটেরিয়া ফাঙ্গাসের কালচার তৈরি হয়, যেটা আপনারা দেখতে পেলেন আমার ওই মাইক্রোস্কোপ ভিডিওটা থেকে আপনারা দেখতে পেলেন যে কী পরিস্থিতি হতে পারে। তা আমার একটাই অনুরোধ যে আপনারা যেমন খাওয়া দাওয়ার ব্যাপারটাও যেমন লক্ষ্য রাখছেন, আপনারা যারা চশমা ব্যবহারকারী তারা চশমাটাকেও ওইভাবে পরিষ্কার করবেন। শুধু সবজি তরকারি বাজার থেকে কিনে এনে পরিষ্কার করে খাচ্ছি, সেটা ভালো কথা, কিন্তু আপনারা এই চশমাটার উপরেই, এই জিনিসটার উপরেও কিন্তু নজর রাখবেন। আমার অনুরোধ যে সম্ভব হলে ওরকম একটা আল্ট্রাসাউন্ড ক্লিনার কিনে নেবেন, কিনে নিয়ে এই চশমাগুলোকেও ওইভাবে পরিষ্কার করবেন। এটাতে শুধু চশমা নয়, আপনারা এই ধরনের হাতে যে সমস্ত আংটিগুলো রয়েছে এগুলোকেও পরিষ্কার করতে পারবেন ওইটার মধ্যে দিয়ে। জুয়েলারি যেগুলো, এই যেমন ধরুন আমি একটা চেন পরে রয়েছে, এই যে চেনটা, এই ধরনের জুয়েলারি আপনারা পরিষ্কার করতে পারেন। তবে হ্যাঁ, ঘড়ি বা ইলেকট্রনিক গ্যাজেটগুলো কিন্তু ওইভাবে পরিষ্কার করা যাবে না, কিন্তু এই ধরনের মেটালিক অবজেক্টগুলো বা গ্লাস
কাঁচের অবজেক্ট যেগুলোর মধ্যে কোনো বিদ্যুৎ পরিবহন হয় না বা কোনো বায়োলজিক্যাল ম্যাটার নেই, এরকম সব জিনিস কিন্তু ওইভাবে পরিষ্কার করা খুব সহজেই সম্ভব হবে এবং তাতে আপনাদের সুবিধাই হবে, অত অসুবিধা হবে না। তো আপনারা ইচ্ছে করে আবার হ্যাঁ আরেকটা কথা, আপনারা যে সেভার, যারা আমরা পুরুষ মানুষের যে শেভার ইউজ করি, যে শেভিং রেজার ইউজ করি, শেভিং রেজারের ব্লেডগুলো অনেক সময় দেখা যায় যে ব্যবহার হয়েছে এবং অনেক ব্যবহার হওয়া এখনও বাকি আছে, কিন্তু মাঝখানে এমন কিছু কিছু ক্লজ জমে গেছে, এই ধরনের হেয়ার জমে গেছে, হ্যাঁ জমে, সেগুলো পরিষ্কার হচ্ছে না, নর্মাল কলের জলে পরিষ্কার হচ্ছে না বা নর্মাল কলেতে ধরলে পরিষ্কার হচ্ছে না, সেইটাকে খুলে আমরা কিচ্ছু না ওই আল্ট্রাসাউন্ড ক্লিনারের মধ্যে দিয়ে দিলেই, আল্ট্রাসাউন্ড ক্লিনারে দিয়ে দিই, সঙ্গে সঙ্গে দিয়ে ক্লিনারটাকে 2 মিনিট 3 মিনিট চালিয়ে সমস্ত ডিব্রিজ ওখান থেকে বেরিয়ে চলে যাবে, অ্যান্ড দ্য ব্লেড উইল বি শাইনিং ফর এভার। আপনাদের আর একটা টিপস আমি দিয়ে দিতে পারি, আপনারা যখন এই ধরনের শেভিং ব্লেড বা এই ধরনের কোনো জিনিস ব্যবহার করবেন, তখন কিন্তু তাতে অল্প একটু হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দেবেন, ওই জলের মধ্যে একটু হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দেবেন, দেখবেন ব্লেড উইল বি শাইনিং নিউ। সো দ্যাট ইউ ক্যান ইউজ আল্ট্রাসাউন্ড ক্লিনারের মধ্যে জাস্ট একটুখানি ব্লেড, একটুখানি 2-4 ফোঁটা কি 5 ফোঁটা কি 10 ফোঁটা কি 15 ফোঁটা বা ক্যাপের হাফ ক্যাপ, ছিপিতে বোতল থেকে ছিপি খুলে হাফ ক্যাপ হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দেবেন, দিয়ে এবার ওটাকে সাউন্ড ক্লিন করবেন, দেখবেন একবারে অভূতপূর্ব হয়ে পরিষ্কার হবে। হাইড্রোজেন পারঅক্সাইড আপনারা যে কোনো ওষুধের দোকানেই পাবেন, এর জন্য অসুবিধে কিছু নেই। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি মনে করেন এই ক্লিনারটা আপনারা কিনতে পারেন, তার জন্য অসুবিধে নেই, এবং আপনারা এইভাবে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, তাতে আপনাদের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া ভাইরাস সেগুলোর থেকে আমরা দূরে থাকবো। তো নমস্কার, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। আমার চ্যানেলটা দেখুন, আপনার ভিডিওগুলো দেখুন, দেখে আপনারা যদি উপকৃত হন নিশ্চয়ই আমি তাতে খুবই বাধিত হব, আমি খুবই কৃতজ্ঞ থাকবো নিজেকে। নমস্কার, আমি এখানে ভিডিওটা শেষ করছি।